তো ফাইনালি আজকে অলরেডি টিজার চলে এসছে। এই যে সিনেমাটা আসছে খাদান, তার প্রথম রোম্যান্টিক ট্র্যাকের টিজার চলে এসছে এবং আমি তোমাদেরকে বলেইছিলাম যে এই দুজনকে নিয়ে একটা দারুণ রোম্যান্টিক একটা গান এই সিনেমায় থাকতে চলেছে। তো সেটারই প্রথম ঝলক আজকে চলে এসছে। সেই গানটা কেমন, যে টিজারটা কেমন লাগলো সেটা নিয়ে এখানে কথা বলবো। সর্বোপরি দেবদাকে এতদিন পরে আবার আমরা রোম্যান্টিক গানে পারফর্ম করতে দেখছি, নায়িকার সাথে এইভাবে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পোজ দিচ্ছে। এটা বহুদিন আমরা মিস করছিলাম, কারণ সিনেমাগুলোতে এই ধরনের জিনিস করার মতো কিছু জায়গাই ছিল না, কিন্তু এই সিনেমাটার মধ্যে সেই ব্যাপারগুলো রয়েছে। এবং সর্বোপরি গানটার শুরুতে একটা সেই গ্রামীণ যে ব্যাপার সেটা আমার রাখা ব্যাপার রয়েছে, কারণ এখন মানে বাংলায় যদি অডিয়েন্সকে ফেরাতে হয়, গ্রামের দিকটাই কিন্তু ক্যাচ করা খুব দরকার। তো এটাই সিনেমাটার মধ্যে ভরপুর রয়েছে, বাঙালিয়ানা থেকে শুরু করে ওই প্রাচীন যে গ্রাম্য প্রকৃতিটাকে যে তুলে আনা সিনেমার মধ্যে, সেটা বহুদিন বাংলা মাস কমার্শিয়াল সিনেমায় মিসিং ছিল, যেটা আগে প্রসেনজিতের সিনেমায় থাকতো 90s টাইমে। সেই যে ফিলটা কিন্তু দারুণ দিচ্ছে গানের মধ্যে। প্লাস এই গানটার যে লোকেশন ওয়াইজ যেভাবে শ্যুট করা হয়েছে, দেখো বারবার মানে একটা রোম্যান্টিক গান শ্যুট করতে যে বিদেশ যেতে হবে, এই কথাটা কিন্তু ভুল। আমাদের এখানেই এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। প্লাস এটার কনসেপ্টে এটা খাদানকে কেন্দ্র করে, তো দেখো এলাকাটার মধ্যে সেই ফিলটা তোমরা পাবে, মাটি থেকে শুরু করে চারপাশের মধ্যে সেই ফিলটা রয়েছে। তো গানটা কিন্তু লোকেশন ওয়াইজ দেখতে খুব ভালো লাগছে। এবং সর্বোপরি দেব ইধিকা জুটিকে রিসেন্ট টাইমে দেবদার সঙ্গে সবথেকে যদি কাউকে এই মুহূর্তে ভালো মানিয়ে থাকে, আমি রুক্মিণীকে একপাশে রেখে বলছি, তারপর সৌমিত্রিশাকে একপাশে রেখে বলছি, দেবের সঙ্গে ইধিকাকে কিন্তু চরম মানিয়েছে। ইদিকাকে দেখতে সুন্দরই লাগছে এবং এই গানটার নামটা খুব ভালো ম্যাচ করেছে, কিশোরী। এই গানটা কিন্তু ছেলে মেয়ে উভয়কেই খুব টাচ করবে, কারণ গানটার যে নামটা, সেই গানের নামটা খুব এঙ্গেজিং হয়েছে, কিশোরী। এই নামটাই গানটা হিট করানোর জন্য যথেষ্ট। এবং এই খাদানে একটা ভালো রোম্যান্টিক ট্র্যাক থাকা দরকার। দেখো এই গানটাকে নিয়ে একটা নেগেটিভ দিক আমার মনে রয়েছে, সেটা আমি আজকে বলছি না, সেটা কালকে পুরো গানটা আসুক, পুরো গানটা দেখে তারপর আমি বলবো। কারণ একটা গান আসেনি এখন, আগে থেকে নেগেটিভিটি করা আমার মনে হয় না উচিত হবে। গানটা কাল আসুক, তখন আমি সেই নেগেটিভ সাইডটা নিয়ে কথা বলবো। সেটা হয়তো অনেকেরই এখন নেগেটিভ মনে হতে পারে, সেটা আমি কাল বলবো। কিন্তু ওভারঅল ওই নেগেটিভ সাইডটাকে সরিয়ে রেখে আমি যদি গানটাকে একদিক দিয়ে বিচার করে দেখি, গানটার মধ্যে একটা সেই নিজস্বতা রয়েছে, আমাদের বাংলা যে নিজস্বতাটা, যে সাউথকে নকল করে নয় বা হিন্দিকে নকল করে নয়, নিজস্ব একটা কমার্শিয়াল বাংলা রোম্যান্টিক গান যেমনটা হওয়া উচিত, সেই ফিলটা কিন্তু গানটার মধ্যে রয়েছে। প্লাস গানটার যে মানে যে মেন যে লাইনটা, হয়ে যা তুই আমারই বলে যে জায়গাটা বলছে, ওই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। সত্যি কথা বলতে ওই জায়গাটা কিন্তু বেশ ক্যাচি লাগছে। এবার এই গানটা যে মানে স্পিডে এখন তোমরা মানে ঝলকটায় শুনতে পেলে যে স্পিডে বাজছে, সেই বিটটা কিন্তু পুরো গানটায় থাকবে না, কারণ পুরো গানটা ইনসাইডারভাবে আমি হালকা শুনেছি, যে কারণে আমি জানি গানটা আরও স্পিডে বাজবে। এটা জাস্ট টিজার এসছে, টিজারের শুরুর দিকে হয়তো গানটা এইভাবে স্টার্ট হবে, তারপর কিন্তু গানটা ভালো স্পিড নেবে এবং সেই টাইমে কিন্তু গানটা শুনতে বেশ ভালো লাগবে, যেটুকু আমার মনে হয়। ওভারঅল গানটা দেখতে খুব ভালো লাগছে, গানটার নামটা খুব পারফেক্ট হয়েছে। এবং এখন এই সিনেমায় কিন্তু কমার্শিয়ালি সিনেমাইট করাতে গেলে রোম্যান্টিক গান হিট হওয়া খুব দরকার, কারণ রোম্যান্টিক গানই ইউথ ছেলেমেয়েদেরকে কিন্তু হলে টানতে সাহায্য করে। আমাদের টাইমে জিৎ গাঙ্গুলির বহু রোম্যান্টিক গান শুধু হিট হয়েছিল বলে সিনেমা হিট হয়েছিল। চিরদিনই তুমি যে আমার গানগুলো তোমরা ভেবে দেখো, প্রেম আমার, ওই সিনেমার রোম্যান্টিক গান মানে ভয়ঙ্কর রকমের হিট। তো ওই লেভেলের কিন্তু গান হিট হতে হবে, যেটা মানে হওয়া খুব দরকার এই মুহূর্তে কমার্শিয়াল সিনেমার জন্য। কারণ রোম্যান্টিক গানে কিন্তু ইউথ অডিয়েন্সকে সিনেমাটা সবচেয়ে বেশি টানে কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে। তো সেটাই গানটার ক্ষেত্রে কতটা দেখা যাক। বাংলায় সেই লাস্ট কেউ মানে রাবণের যে গানটা ছিল কেউ জানে না, বিগেস্ট রোম্যান্টিক হিট সং ছিল। তারপর এভাবে কে ডাকে, এটা হিট হয়নি বলবো না, সেভাবে ইম্প্যাক্ট ফেলতে পারেনি যেটা কেউ জানে না ফেলেছিল। তো এবার দেবের অনেকদিন পরে একটা এরকম গান আসছে, তো দেখা যাক গানটা ওভারঅল কেমন হয়। টিজারটা ওভারঅল আমার ভালোই লেগেছে, পুরো গানটা কালকে বলতে পারবো। এবং সেখানে একটা নেগেটিভ সাইড আমার মনে রয়েছে, সেটা নিয়ে আমি কাল কথা বলবো। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো সবাই।